আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। বাসায় সিম্পলভাবে আম্মু যেইভাবে জলপাইয়ের আচারটা তৈরি করে সেভাবেই বানানো। দেখো, প্রথমে আম্মু জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিল, তারপরে সিদ্ধ করতে বসাই দিল, একটু হলুদও দিয়েছিল। সিদ্ধ করার জন্য ভালোভাবে ঢেকে দিচ্ছিল। তারপর পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে নিল, ভেজে এগুলো ব্লিন্ডারও করে ফেললো। তারপরে করার পরে সাইডে রসুনও কুচি করে রেখে দিয়েছিল আম্মু। তারপরে তেলটা গরম করতে দিয়েছিল, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আস্তে আস্তে সবগুলো রসুনগুলো দিয়ে দিল। ভালোভাবে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। তারপরে সিদ্ধ করা যে জলপাইগুলো সেইগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে আস্তে আস্তে। দেওয়ার পরে এই তো এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আসলে আম্মু বাসায় যেভাবে সিম্পলভাবে আচারটা বানায় আর কি, সেভাবেই শেয়ার করলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল আম্মু। জলপাইয়ের আচার কার কার খেতে ভালো লাগে কিন্তু বলবেন। এই যে তারপরে এর মধ্যে লবণ অ্যাড করে দিল আম্মু। লবণ আমরা একটু কম খাই, সেই পরিমাণেই দিলাম। তারপরে তো এর মধ্যে যেসব মশলাগুলো সাইডে করে রাখছিলো এইগুলোও দিয়ে দিল। দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করে নেবে। তারপরে চিনি দিয়ে দিল আম্মু, 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, বড় যে চামচ আর কি, সেই চামচ মতনই চিনিগুলো অ্যাড করে দিল এর মধ্যে। তো দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। মিক্স করে নেওয়ার পরে একটু ভালোভাবে নিচ্ছিল। সেটা সকালে যখন খিচুড়িটা আম্মু রান্না করে তার সাথে আচারটা ভালোভাবেই যাবে। অনেক মজা লাগে আম্মুর হাতের আচারটা খেতে। বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক বেশি ভালো লাগে। কিন্তু তো এটা ফাইনাল লুক কেমন হয়েছে সবাই বলবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।